এশিয়ার খামারগুলোতে একটা রোগ কিন্তু একদম নীরবে ছড়িয়ে পড়ছে, আর এর কারণে খামারিদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, বিলিয়ন ডলারের ক্ষতি। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই লাম্পি স্কিন ডিজিজ নিয়েই কথা বলবো। দেখব এটা আসলে কতটা মারাত্মক আর এর অর্থনৈতিক প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো রোগটার নাম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে এলএসডি। আচ্ছা, এটা আসলে একটা ভাইরাস যা পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। হলে হয় এটা কি, পশুর শরীরে জ্বর আসে আর চামড়ার ওপর গুটি গুটি র্যাশ ওঠে। কিন্তু আসল সমস্যাটা কিন্তু আরও গভীরে। এই রোগের কারণে একটা গরুর দুধ উৎপাদন অর্ধেকেরও বেশি কমে যেতে পারে। আর শুধু তাই না, আন্তর্জাতিক পশু বাণিজ্য মানে লাইভস্টক ট্রেডের ক্ষেত্রেও এটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। আর ২০১৯ সাল থেকে এটা কিন্তু শুধু আর পশুদের একটা রোগ নেই, এটা এখন পুরো এশিয়ার জন্যই একটা বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, এই যে চ্যালেঞ্জের কথা বলছি, এই হুমকিটা ঠিক কতটা বড় সেটা পরিষ্কারভাবে বোঝার জন্যই বিজ্ঞানীরা অনেকগুলো গবেষণাকে একসাথে করেছেন। চলুন আমরাও সেই বিশ্লেষণের একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। গবেষকরা যে পদ্ধতিতে কাজটা করেছেন তাকে বলা হয় মেটা অ্যানালাইসিস। মানে তারা এশিয়ার ১৮টা দেশের মোট ৪৭টা আলাদা আলাদা গবেষণার ডেটা বা তথ্য একসাথে করেছেন। আর এর ফলে কি হয়েছে জানেন? পুরো সমস্যাটার একটা পরিষ্কার চিত্র সামনে এসেছে। অনেকটা ওপর থেকে স্যাটেলাইট দিয়ে ম্যাপ দেখার মতো, যেখানে সব কিছু একবারে দেখা যায়। আচ্ছা, তো এই স্যাটেলাইট ভিউ বা ওপর থেকে দেখা চিত্রটা আমাদের ঠিক কি বলছে? মানে এই রোগটা ঠিক কতখানি ছড়িয়েছে, আসল পরিসংখ্যানটা কি? দেখুন, সংখ্যাটা হল ২৫.২%। ভাবা যায়? এর সহজ মানে হল, এশিয়ার যে খামারগুলোর ওপর সমীক্ষা করা হয়েছে সেখানে প্রতি ৪টা পশুর মধ্যে প্রায় একটা এই রোগে আক্রান্ত। এটাকে একটা নীরব মহামারী বললেও কিন্তু ভুল হবে না। তবে একটা ব্যাপার আছে, সব পশু কিন্তু সমানভাবে আক্রান্ত হচ্ছে না। এই চারটা দেখলেই বুঝবেন, গরুর মধ্যে সংক্রমণের হার যেখানে ২৬.২%, সেখানে মহিষের ক্ষেত্রে এটা মাত্র ৭.৭%। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রোগের মূল টার্গেট বা শিকার হচ্ছে গরু। আবার দেখুন, অঞ্চল ভেদেও রোগের বিস্তারে বিশাল একটা পার্থক্য আছে। যেমন একদিকে আজারবাইজানের সংক্রমণের হার প্রায় ৭৪%, যা অনেক বেশি। অন্যদিকে সৌদি আরবে এই হার মাত্র ৬%। এই যে এত বড় একটা পার্থক্য, এটা কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে এক এক জায়গার আবহাওয়া আর সেখানকার খামার ব্যবস্থাপনার ধরন কতটা বড় ভূমিকা রাখে। এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। সেটা হলো, বিজ্ঞানীরা ঠিক কোন পদ্ধতিতে রোগটা খুঁজছেন তার ওপর কিন্তু আক্রান্তের সংখ্যাটা অনেকখানি নির্ভর করে। মানে সব পরীক্ষায় একই রেজাল্ট আসে না। যেমন ধরুন আরটিপিসিআর টেস্ট, এটা একটা খুব সংবেদনশীল পরীক্ষা যা সরাসরি ভাইরাসের ডিএনএ শনাক্ত করে। এই টেস্টে সংক্রমণের হার পাওয়া গেছে 43.1%। অথচ যখন শুধু বাইরে থেকে দেখে, মানে চামড়ার গুটি বা অন্যান্য লক্ষণ দেখে রোগটা খোঁজা হয়, তখন সংক্রমণের হার পাওয়া যায় মাত্র 17.7%। এর মানে কি দাঁড়ালো? অর্ধেকেরও বেশি সংক্রামিত পশু শরীরে কোনো লক্ষণই প্রকাশ পায় না। এরাই কিন্তু রোগের নীরব বাহক হিসেবে কাজ করে। তো এতক্ষণ আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এই যে এত ডেটা, এত তথ্য, এগুলোই কিন্তু আমাদের সমাধানের একটা পথ বাতলে দেয়। গবেষণা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মূলত 4টা পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। প্রথমত, যে এলাকাগুলোতে ঝুঁকি বেশি সেখানে নজরদারি আরও বাড়াতে হবে। দ্বিতীয়ত, ব্যাপকভাবে ভ্যাকসিনেশন বা টিকাদান কর্মসূচি চালাতে হবে। তৃতীয়ত, এক জায়গা থেকে আর এক জায়গায় পশু আনা নেওয়া নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আর সবশেষে যা খুব জরুরি তা হল খামারিদের প্রশিক্ষিত করা, যাতে তারা রোগের প্রাথমিক লক্ষণ দেখেই ব্যবস্থা নিতে পারে। তাহলে সব মিলিয়ে এই গবেষণাটা আমাদের হাতে একটা শক্তিশালী ম্যাপ বা নকশা তুলে দিয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, এই ম্যাপকে কাজে লাগিয়ে এশিয়ার অন্যতম ব্যয়বহুলে পশু রোগটির বিরুদ্ধে লড়াইটা কি ঠিকঠাক মতো করা যাবে? এশিয়ার অর্থনীতিকে কি এই বড়সড় ধাক্কা থেকে বাঁচানো সম্ভব হবে? এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্ন।